রংপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এবারও লড়ছেন ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ার ইসলাম রানী। দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অংশ নিয়েছেন তিনি। আসনটিতে মাঠে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, বিএনপির শামসুজ্জামান সামু সহ আরও হেভিওয়েট প্রার্থী। 2024 সালের নির্বাচনে জি.এম. কাদেরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হয়েছিলেন দ্বিতীয়। সেই থেকে আলোচনায় রানী। মাঠে আছেন সরব, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ আছে তার। প্রশাসন যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশাসনই নিরাপদ নয়, সেখানে দেশবাসীর নিরাপদ এবং প্রার্থীদের নিরাপত্তা কিভাবে আসবে এই বিষয়ে আমি এখনো যথেষ্ট সন্দিহান এবং আমি খুব আতঙ্কিত। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জানালেন, প্রচারণায় নানা বাধা থাকলেও মাঠ ছাড়তে রাজি নন তিনি। আমি ভোটারদের কাছে গিয়েছি, সনাতনীরা ভোট দিতে যাবেন না, এভাবে আমাকে অনেকেই বলেছেন। ভোট দিতে গেলে ভোট কেন্দ্রে যে আমাকে বলেছে ভোট কেন্দ্রে গেলে যে বোমা বিস্ফোরণ হবে না, এই নিশ্চয়তা কি রানী আপা আপনি দিবেন? আপনি যদি এই নিশ্চয়তা দিতে পারেন, আমাদের নিরাপত্তা দিতে পারেন, আমরা ভোট কেন্দ্রে যাব। না হলে আমরা এখনো ভোট কেন্দ্রে যাব কিনা সিদ্ধান্ত নেইনি, এটাই স্পষ্ট কথা। সুশাসনের জন্য নাগরিক সুজন মনে করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধির সরাসরি ভোটে অংশগ্রহণ করাটা আশাব্যঞ্জক। যে কোনোভাবেই তাদের প্রতি যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট হয়, সেটা ফোনের মাধ্যমে হোক কিংবা সামনাসামনি হোক, তাহলে সেই ক্ষেত্রে যদি আচরণবিধির মধ্যে লঙ্ঘন হয়, যারা আচরণবিধির এই জায়গাটায় লঙ্ঘন করবেন তাদের জন্য শাস্তির বিধান রাখা উচিত এবং নির্বাচন কমিশনকে আগামীতে এটা ভেবে দেখতে হবে। কারণ এবার হয়তো রানী দাঁড়িয়েছে, এরকম রানী কিন্তু বাংলাদেশে আরও অনেক আছে। সারা দেশে এবার হিজড়া জনগোষ্ঠীর ভোট 1120 জন। এর মধ্যে রংপুরে আছে মাত্র 6 জন। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।